রাত 12টা বাজে। আপনি বিছানায় শুয়ে আছেন। কাল সকালে গুরুত্বপূর্ণ কাজ আছে। কিন্তু ঘুমানোর বদলে আপনি স্ক্রল করছেন ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব। 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা কেটে গেল। হঠাৎ খেয়াল করলেন ঘুম যেন উধাও। কিন্তু প্রশ্ন হলো ঘুম আসলে কেন পায়? আর মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ কি সত্যিই আমাদের ঘুমের ক্ষতি করছে? আজকের ভিডিওতে আমরা জানবো ঘুমের পিছনের বিজ্ঞান এবং কেন স্ক্রিনের সামনে বেশি সময় কাটালে আমাদের ঘুমের সমস্যা হতে পারে। ঘুম আসা কোনো দুর্বলতা নয়, এটি আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক প্রক্রিয়া। সারাদিন যখন আমরা কাজ করি, পড়াশোনা করি, হাঁটাচলা করি বা চিন্তা করি, তখন আমাদের মস্তিষ্ক প্রচুর শক্তি ব্যবহার করে। এই সময় মস্তিষ্কে ধীরে ধীরে একটি রাসায়নিক পদার্থ জমতে থাকে যার নাম অ্যাডিনোসাইন। যত বেশি সময় আমরা জেগে থাকি তত বেশি অ্যাডিনোসাইন জমে, আর যখন এর পরিমাণ অনেক বেড়ে যায় তখন মস্তিষ্ক আমাদের ঘুমের সংকেত পাঠাতে শুরু করে। এ কারণেই সারাদিন জেগে থাকার পর রাতে আমাদের চোখ ভারী হয়ে আসে এবং ঘুম পেতে থাকে। ঘুমের সময় শরীর অ্যাডিনোসাইন পরিষ্কার করে দেয়, তাই সকালে ঘুম থেকে ওঠার পর আমরা তুলনামূলকভাবে অনেক সতেজ অনুভব করি। কিন্তু শুধুই কি অ্যাডিনোসাইন আমাদের ঘুমকে নিয়ন্ত্রণ করে? না, এ কাজের সাথে যুক্ত থাকে আমাদের শরীরে থাকে একটি অদৃশ্য ঘড়ি। এর নাম সার্কাডিয়ান রিদম। এটি 24 ঘন্টার একটি জৈবিক চক্র। দিনের আলো চোখে পড়লে মস্তিষ্ক বুঝে যায় যে এখন জেগে থাকার সময়, আর যখন সন্ধ্যা হয় এবং আলো কমতে শুরু করে তখন মস্তিষ্ক মেলাটোনিন নামের একটি হরমোন তৈরি করে। এই হরমোন ধীরে ধীরে শরীরকে ঘুমের জন্য প্রস্তুত করে। মেলাটোনিনকে বলা হয় স্লিপ হরমোন। এ কারণে স্বাভাবিকভাবে রাত হলে ঘুম বেশি পায় এবং সকালে ঘুম ভেঙে যায়। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ কি সত্যি ঘুমের ক্ষতি করে? সংক্ষিপ্ত উত্তর হলো হ্যাঁ, অনেক ক্ষেত্রে করে। এর প্রধান কারণ হলো স্ক্রিন থেকে বের হওয়া ব্লু লাইট বা নীল আলো। আমাদের মস্তিষ্ক নীল আলোকে দিনের আলোর মতো মনে করে, ফলে রাত হলে মস্তিষ্ক বুঝতে পারে না যে ঘুমের সময় হয়েছে। এর ফলে মেলাটোনিন উৎপাদন কমে যায়, আর মেলাটোনিন কমে গেলে ঘুম আসতে দেরি হয়। কিন্তু শুধু আলোই নয়, সমস্যা আরও আছে। ধরুন আপনি একটি ভিডিও দেখছেন, তারপর আরেকটি, অথবা সোশ্যাল মিডিয়া স্ক্রল করছেন। প্রতিটি নতুন ভিডিও, ছবি বা নোটিফিকেশন মস্তিষ্ককে উত্তেজিত করে, ফলে শরীর ক্লান্ত হলেও মস্তিষ্ক সক্রিয় অবস্থায় থাকে। এ কারণে অনেক সময় আমরা বিছানায় শুয়ে থাকি, তবু আমাদের ঘুম আসে না। নিয়মিত রাত জেগে মোবাইল ব্যবহার করলে ধীরে ধীরে কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন সকালে ক্লান্ত লাগা, মনোযোগ কমে যাওয়া, পড়াশোনা বা কাজে ভুল বেড়ে যাওয়া, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, স্মৃতিশক্তি দুর্বল হওয়া, দীর্ঘমেয়াদে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পাওয়া। তাই ঘুমকে কখনোই অবহেলা করা উচিত নয়। তাহলে আজ আমরা জানলাম ঘুম আসে অ্যাডিনোসাইন, মেলাটোনিন এবং আমাদের বায়োলজিক্যাল ক্লকের কারণে। আর মোবাইল, কম্পিউটার ও ল্যাপটপের অতিরিক্ত ব্যবহার, বিশেষ করে রাতে, এই স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। ভালো ঘুমের জন্য চেষ্টা করুন ঘুমানোর অন্তত 30 থেকে 60 মিনিট আগে স্ক্রিন ব্যবহার কমাতে, ফোনে নাইট মোড ব্যবহার করতে, প্রতিদিন একই সময়ে ঘুমাতে যেতে। কারণ ভালো ঘুম ও শুধু বিশ্রাম নয়, এটি সুস্থ মস্তিষ্ক ও শরীরের ভিত্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও বিজ্ঞানভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।